দিকে শুরু হবে। কাকে আছেন? কেমন আছেন? आपको भেবেছিলাম তোমার সঙ্গে দেখা হচ্ছে ভাই। একটা ঐতিহাসিক জায়গা, পলিউশন ফ্রি। ইদানিং ওই ভুটভুটিওয়ালারা পলিউশন ছাড়া বিগড়ে দিল, একটা পলিউশন ফ্রি। হ্যাঁ আছে, বাড়ি আছে, বাড়ি এখন এই বাড়ি রং করলাম, 2.5 মাস ধরে রং করছে বলো। So your grandfather, that's your grandfather? My grandfather, he was the first president of the Legislative Assembly of India. Okay. He used to keep the company of long, but they were teachers, and he used to live in very high circle. So what brought you to the United States? Sorry? What brought you to the I went United there States? as a student. Oh, okay. I wanted to get to another country. Yeah. It happens. Yeah, I didn't we had to plan all that. But I took a first job, I was trying maybe because my technology was Hello, John. Yeah, কি খবর? আমরা আজকে অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে স্কুলে হয়েছিল ওদের শোনা যাচ্ছে না। But I must say this, আচ্ছা you are not here. We'll do together, no money. Yeah, you do, and then I do half, you do the next half. no, that time. And you do the next half. Okay. Thank you. আমাদের যে প্রোগ্রামের অনুষ্ঠান And we'll give it to later. আজকের অনুষ্ঠান প্রথমে আমাদের বিশিষ্ট অতিথিদের আমরা বরণ করে নেব, তারপরে আমাদের যে সমস্ত অনুষ্ঠান আছে সেগুলো একটা আমাদের বিশিষ্ট অতিথিদের মধ্যে রূপ খান চৌধুরী, তিনি আসন গ্রহণ করছেন। আশরাফ গার্লস মিশন এবার বরণ করে নিচ্ছেন সৈয়দ নুরুজ্জামান চৌধুরীকে। চৌধুরী আমার মিস্টেক হয়েছে। সৈয়দ নুরুজ্জামান বরণ করে নিচ্ছেন বিউটি খাতুন।
হেডমিস্ট্রেস রুমি খাতুন। আমরা বরণ করে নেব বিশিষ্ট শিক্ষাবিদকে সৈয়দ আলী। বরণ করে নিচ্ছেন মানু খাতুন। বরণ করে নিচ্ছেন মানু খাতুন। আমরা এরপরে বরণ করে নিব আমাদের পরবর্তী অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন আমাদের এই দার্স মিশনের ছাত্রীবৃন্দ। দার্স মিশনের ছাত্রীবৃন্দকে জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্চল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধে জয় হে, জয় 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 হে। من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم وبلغنا رسول الكريم. এরপরে সূরা ফাতিহা পাঠ করবে আমাদের আশরাফ গার্ল ইনস্টিটিউটের ছাত্রী জুমানা খাতুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। অর্থ সর্বপ্রদাতা করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করতেছি। বলো হে মুহাম্মদ, আল্লাহ এক, আল্লাহ কাহারও মুখাপেক্ষী নহেন। তিনি কাহাকেও আদর্শ করেন নাই বা তিনি নিজে আদর্শ নহেন এবং তাহার সমপক্ষ আর কেহই নহে।
সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক, পরমদাতা, দয়ালু এবং বিচার দিবসের কর্তা। আমরা কেবল তোমারই উপাসনা করিয়া থাকি এবং মাত্র তোমারই সহকাশে সাহায্য চাইতেছি। আমাদেরকে তুমি সরল পথ প্রদর্শন করো যাহাদের প্রতি তুমি অনুগ্রহ করিয়াছ, তাহাদের পর নয় যাহারা তোমার পথভ্রষ্ট অভিশপ্ত। ইয়া আল্লাহ, কবুল করো। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাসির রাজিম, ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি অর্থ সর্বদা করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করতেছি। বলো হে মুহাম্মদ, মানুষের হৃদয়ে কুমন্ত্রণা প্রদানকারী জিন এবং ইনসান জাতীয় লুক্কায়িত কুমন্ত্রণাদায়কের অনিষ্ট হতে মানবের প্রতিপালক, মানবের প্রভু, মানবের উপাসনার নিকট প্রার্থনা করতেছি। হে আল্লাহ, কবুল করো। जिंदगी है नहीं है किसी के लिए, 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 जीना मरना है सब कुछ नबी के लिए। वल्लाह 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 Twinkle, little star, how I wonder what you are.
से चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक से चांद तारे अंबराते जाएंगे। नूर वाला आया है, नूर लेके आया है, सारे आलम पे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक से चांद প্রসাদ মজুমদার থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি। বর্দা ঘরে 7টা বেড়াল, বর্দা ঘরে 7টা বেড়াল, পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা কুকুর, যতই বারণ করো তেজদা পাগল 10টা ছাগল রাখেন ঘরে বেঁধে। গন্ধে তাদের প্রাণ যায় যায়, মরছি কেঁদে কেঁদে। দারোগা বাবু বললে হাবু, তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো। আমি আওয়াজ করে 150 কুষা পায়রা আমার যাবে যে শহরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সুন্দর পাঠ করেছে। এবং সৈয়দ মারবুব, মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ মারবুব, ডাক নাম ফাহিম, এনাদের আমাদের সঙ্গে আসার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানকে সাকসেসফুল করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রুথ মামানি, আমরা ওনাকে মামানি বলি। আমি ওনাকে 47 বছর ধরে চিনি। বিশেষভাবে স্নেহ করেন আমাদের। তো এটা আপনাদের জানাচ্ছি যে উনি যে শরীক হতে পেরেছেন আমাদের সঙ্গে, সেজন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা ওনাকে পেয়ে আমার মনে হয় খুশি হবেন। ওনারা সব ব্যাপারে আমাদের হেল্প করেছেন সব সময় এবং আশা করি ভবিষ্যতে করবেন। এখানে কিছু বলার আগে আমরা প্রথম বড় অনুষ্ঠান, সেজন্য আমরা হয়তো একটু ভুল ত্রুটি করছি। এটা এই স্কুলের পুরো নাম হলো, 3 জন এতে ইনভলভ। আমার আব্বা এখানে পানগুয়াই শাহজারি স্টেটে ম্যানেজার ছিলেন, উনি 55 বছর ছিলেন এবং আমার মাও ছিলেন প্রায় 50 বছর মতো এখানে। আর দুজনেই মৃত এখন। তাদের স্মৃতিতে এবং আমাদের পীর সাহেব হযরত আশরাফ এর সম্মানে আমরা এই স্কুল স্থাপন করেছি। এটার পুরো নাম হলো SM, তার মানে সৈয়দ মোহাম্মদ কাজী ইসমাইল ও আম্বিয়া ইসমাইল আমার মায়ের নাম, কাজী ইসমাইল আমার আব্বার নাম, এবং আশরাফ গার্লস ইনস্টিটিউট। আমাদের আশা আছে যে প্রথম বছর আমাদের এটা, যে ভবিষ্যতে আমাদের এই স্কুল ভালোভাবে চলবে এবং ভালো রেজাল্ট করবে, যেটা আপনাদের অনেক পিতামাতার আশা যে তাদের ছেলেমেয়েরা ভালোভাবে কীভাবে। এখানে রেসিডেন্সিয়াল মানে আবাসিক স্কুল, এটা এখানে তারা থাকবে, তাদের আদব কায়দা থেকে শুরু করে সব কিছু। এর মধ্যে ধর্মীয় শেখানো হবে আমাদের এখানে হচ্ছে। এবং আমাদের আশা আছে যে এটাকে আমরা আগামী 5-6 বছর পরে কলেজে যখন যাওয়ার আপনাদের ছেলে মেয়েদের সময় হবে, তখন আমরা কলেজ করবারও প্ল্যান আছে। আপনাদের সবারই দোয়া কামনা করছি এবং আপনারা যে কষ্ট করে এসেছেন, অনেক অনেক দূর থেকে এসেছেন এখানে আজকে, তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যে টিচার্স, মেয়ে এবং ছেলে, তারা আমরা এখনো ওনাদের ঠিক মতো ধরেন ওনাদের প্রাপ্য যা স্যালারি হওয়া উচিত আমরা দিতে পারছি না। তবু ওনারা অক্লান্ত পরিশ্রম করছেন, অনেকে এখানেই থাকেন বলতে গেলে সব সময়, যেন স্কুলটা ভালো হয় এবং ছেলে মেয়েদের জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আশা করি ওনারা আমাদের সঙ্গে বড় হবেন স্কুলে এবং ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েরা যারা এখানে আছেন আমরা তাদেরকে সমাজে প্রতিষ্ঠা করার সুযোগ পাবো
এবং যাদের তারা পিতামাতা যারা বিশেষ আশাবাদী যে তাদের ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করে উন্নতি করবেন, সেটা যেন আমরা পূরণ করতে পারি এই নিয়ে। আর বিশেষভাবে আমি আরেকজনকে এখানে বলবো যে লুটন জার্গিস আহমেদ আর আমি, এটা গত 13 বছর ধরে আমাদের আশা, এবং আগে হব করে কয়েকবার হয় নাই। আমরা এখানে যে হসপিটাল ছিল ওটা আমরা ভাড়া নেবার জন্য, যখন হসপিটাল বন্ধ হয়ে গেল 2-3 বছর চেষ্টা করেছি আমরা, তারপর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেষ্টা করেছি। শেষ পর্যন্ত লুটনের মানে জার্গিস আহমেদের চেষ্টায় এটা সম্ভব হয়েছে, এবং আপনারা কৃতজ্ঞ। আমি বলবো আপনাদের সবারই কৃতজ্ঞ হওয়া উচিত যে আপনাদের মধ্যে এমন একজন আপনাদের প্রতিবেশী আছেন যিনি এই শিক্ষা এবং দীক্ষা এটাকে জীবনের এক অংশ হিসেবে নিয়েছেন। তো আপনারা তাদের জন্য দোয়া করবেন। আর বিশেষভাবে আমি আরেকটু বলতে চাই যে এখানে আমাদের উদ্দেশ্য হলো গ্রামের ছেলে মেয়েদের হেল্প করা, বিশেষ করে মেয়েদের। এটা ছোট বাচ্চাদের আমরা নিচ্ছি আপাতত, পরে এটা মেয়েদেরই স্কুল হবে। আর যারা প্রতি গ্রামের সবারই আমরা সহযোগিতা কামনা করছি, যেন ওনারা সবাই আমাদের সাহায্য করেন দরকার মতো, যেন এটা সাকসেসফুল হয়। এটা গ্রামের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ এবং সম্মানীয় জিনিস আমি মনে করি। আমি বিদেশে থাকি গত 49 বছর ধরে। প্রথম 3 বছর আমি ছিলাম ইংল্যান্ড, এবং আমি জার্গিস আহমেদ যেন একসঙ্গে কাজ করে আপনাদের সুযোগ সুবিধা দিতে পারি আপনাদের ছেলে মেয়েদের, এই জন্য আশা করছি। এখানে পুরনো আমাদের মধ্যে অনেকে আছেন যে আমরা যখন আমরা ছোট, আমাদের ফ্যামিলিকে সাহায্য করেছেন সবসময়। এই যে এখানে আকিনা, জরিনা, তারপরে আলো বোধহয় আসতে পারে না, এরা আমাদের বিশেষ নিজের লোক। এছাড়া আমার সঙ্গে খেলার সাথী ছিলেন, এসছেন কিনা আমি দেখতে পাচ্ছি না, গুলফাসান আর সাবেরা, আছেন না বোধহয় ওনারা। আর আমাদের বিশেষ বন্ধু আমার, উনি মারা গেছেন, স্বামী, তার ওয়াইফ, তার স্ত্রী এসেছেন এখানে। আমি ওনাকে জিজ্ঞেস করতে হয় তোমার দাদা কে ছিল বা নানা কে ছিল। তো সবাইকে আমি কি করছি যে তোমাদেরও সাহায্য দরকার এখানে, তোমরা যতটুকু পারো আমাদের সাহায্য করবে যেন স্কুলটা সাকসেসফুল হয়। এই বলে আমি শেষ করছি। আমাদের মামানিকে যেতে হবে কলকাতা, সেজন্য আমরা বেশি করব না। আশা করি আপনারা এনজয় করছেন, এবং আমি এরপরে বলবো যে আমাদের সেক্রেটারি জার্গিস আহমেদ কিছু বলুক। যেন আমি খুব খুশি হয়েছি আপনাদের সবাইকে পেয়ে। আসসালামু আলাইকুম। 2007 সালের পরিকল্পনাকে বাস্তবিত করতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। এটা বহুদিনের স্বপ্ন ছিল আমার, এবং আরও গর্বিত যে এই প্রতিষ্ঠানের কর্ণধার, যিনি আপনাদের সামনে এর আগে বক্তৃতা দেবেন, সৈয়দ নুরুজ্জামান, উনি বিদেশেই থাকেন। ওনার সহযোগিতা, অক্লান্ত পরিশ্রমের জন্য পরিশ্রম করে আজ এই প্রতিষ্ঠানটা করতে চলেছি। আশা করি ভবিষ্যতে এটাকে কলেজে রূপান্তরিত করার পরিকল্পনা আছে। চাই সকলের সাহায্য, পয়সা দিয়ে সাহায্য চাইছি না, আমি চাইছি শুধু ভালো পরামর্শ দেব সবাই, এবং গ্রামের সব ইয়ং ছেলেরা যেন সবাই এগিয়ে আসে, আমরা একটা ভালো কাজ করি, যেন আমাদের পরের জেনারেশনে সবাই যেন শিক্ষিত হয়, প্রত্যেক বাড়ি বাড়ি যেন শিক্ষিত হয়, প্রত্যেক মা যেন শিক্ষিত হয়। এটা হচ্ছে উদ্দেশ্য। আমি 1995 সালে আমার পীর সৈয়দ মুস্তফা আশরাফি জিলানী রহমতুল্লাহ আলাইহ মখদুম আসলাম মিশনের দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছিলেন। অক্লান্ত পরিশ্রম করে নিজেকে পুরোপুরি ওতে স্যাক্রিফাই করে দিয়েছি, যেন ওটাকে আমি ডেভেলপ করতে পারি, যেন ওটা আমার প্রিয় স্বপ্নটাকে পূরণ করা যায়। তার সঙ্গে সঙ্গে ছিল এই পরিকল্পনাকে একটা মেয়েদের জন্য একটা স্কুল করতে, কিন্তু পেরে উঠতে পারিনি। 2005 থেকে চেষ্টা করছি হয় না। মামা বারবার আমাকে প্রেশার দেয়, কি করছো, কেন হচ্ছে না, যে কোনো টেকনিক্যাল অসুবিধা ছিল, করতে পারিনি। যাক, আবার কঠোর পরিশ্রম করে আবার এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে আজ এই মিশনকে প্রতিষ্ঠা করেছি, এবং আশা করি
সবাই এতে সহযোগিতা করবেন। ফ্রি কোনোরকম আমি আপনাদের কাছে পয়সার হাত পাচ্ছি না, ফ্রি অফ কস্টে আপনারা আমাদেরকে সাহায্য করুন। আপনারা সবাই এগিয়ে আসুন, যেন সমাজকে পরিবর্তন করতে পারি, সমাজ যেন একটা সুশিক্ষিত সমাজ তৈরি করতে পারি, এবং প্রত্যেক বাড়িতে যেন আমার মেয়েরা যেন শিক্ষিত হয়। মেয়ে শিক্ষিত, মা শিক্ষিত না হলে পরিবার শিক্ষিত করা যায় না, ও ছেলে মানুষ করা সম্ভব না। কেন বাবা কতটা সময় দিবে, মেন হচ্ছে মা। মাকে যদি আমরা ঠিক মতো তৈরি করতে পারি, ইনশাল্লাহ একদিন আমরা ঠিক জায়গায় পৌঁছাতে পারি। মামা এসছেন, এই জন্য আমি খুবই গর্বিত, দোয়া করছি যেন তারা ওনার দীর্ঘায়ু হোক, যেন এটাকে কলেজ রূপে তিনি দেখতে পান, এটা আমি আশা করি। এবং আমি নিজের বক্তব্য শেষ করছি। বড় ভাই, আমার বড় ভাইয়ের ক্লাস ফ্রেন্ড, আমার বড় ভাই 3 মাস আগে মারা গেছেন। হ্যাঁ, তো ইনি আমার এখানকার বড় ভাই, এটা কোনো বাড়িয়ে বলছি না, নিজের লোক বিশেষ করে। আর এই সূত্রে আমাদের দুজনের শ্বশুর, চাচা এবং শ্বশুর, ওনাকে এখানে আসার জন্য আমরা খুবই কৃতজ্ঞ, এবং উনি যেন দোয়া করেন, ওনার দোয়া আমাদের কাজে লাগবে আমি জানি। আপনারা ওনার জন্য দোয়া করুন, ওনার জন্য দীর্ঘজীবী যেন হন, হ্যাঁ, এবং সবসময় ভালো থাকেন শারীরিকভাবে। আসসালামু আলাইকুম। তুমি একটু বলো। আমার আগে যে বললেন আমার জন্মস্থান এখানে, কে আজ সুদূর আমেরিকাতেই আছেন, সেখান থেকে আসা যাওয়া কত খরচ কে আমার বহন করে আসে, কিন্তু ওনার এই জন্মভূমির উপরে এত মায়া আছে তিনি ভুলতে পারছেন না, তাই এত টাকা পয়সা খরচ করে এখানে আসছেন। এবং এখানে তার বাবা মামারও নামটা যেন জারি থাকে, সেই জন্য তিনি নিজে বহু চেষ্টা করে কিছু অর্থ দান করে মা বাবার নাম এই স্কুলকে দিয়েছে। সেটা আজীবন স্কুল যতদিন থাকবে সেই নামটা প্রচলিত থাকবে। এই জ্ঞান এই ছেলে এরকম কথা আছে, এই সুপুত্র, এই পাণ্ডুয়ার সুপুত্র এইখানে মা বাবার অবস্থা না যদি জিয়ারত করবে, কিন্তু এই জন্মভূমি মাটিটাকে উনি জিয়ারত করছে, এর মতো আর কিছু নাই। এর প্রশংসা করা আমার ভাষায় প্রকাশ করতে আমি পারছি না। তিনি খেয়াল রেখেছেন এবং প্রত্যেকের খেয়াল দিচ্ছেন, কিন্তু কার সঙ্গে লেখাপড়া করেছিলেন সেও মনে আছে। এরকম সন্তান আমার 85 বছর বয়স এরকম আমি দেখিনি। তাই ওনাকে আমি অবশ্যই ধন্যবাদ দিচ্ছি। আল্লাহ তার দীর্ঘায়ু করুক, এবং তিনি মাঝে মধ্যে উনি আসবেন, সেই বাবা মার প্রতিষ্ঠিত স্কুল এইটা জারি থাকবে। আল্লাহ নেই। আমি আরেকটু আপনাদের একটুখানি বলতে চাই যে আমাদের ভবিষ্যতে আর কি প্ল্যান আছে কলেজে করার, আপনারা শুনেছেন। আমরা একটা এখানে আমাদের আরেকটা চ্যারিটেবল অর্গানাইজেশন আছে, যেটা ইউনাইটেড স্টেটস মানে আমেরিকায় রেজিস্টার্ড, যে যার জন্য আমরা বিভিন্ন যার থ্রুতে পয়সা করে এখানে পাঠাবো। তো তার উদ্দেশ্য প্রথমে আমরা এখানে এক আকাশ বলে একটা, এটা আমরা তো চেষ্টা করছি, জাগিস আমাদের সঙ্গে বললাম 13-14 বছর ধরে। আমরা যখন বড় হই তো এখানে কোনো অন্য জাতীয় সাঁওতাল কিছু হয়ে গেছি, হিন্দু মুসলমান এবং অন্যান্য সবাই মিলে। তো আমরা স্কলারশিপ ফান্ড শুরু করবো, যেটা প্রথমে 2টো ছাত্র বা ছাত্রী হিন্দু সম্প্রদায় থেকে আর 2জন মুসলমান সম্প্রদায় থেকে, যেন আমরা সমানভাবে এখানে গড়ে উঠতে পারি। এটা প্রথম থেকে শুরু করব আমরা। আর আমাদের আশা আছে যেটার নম্বর মানে স্কলারশিপ কতজনকে দেওয়া হয় সেটা আস্তে আস্তে শুরু হবে। এখানে যখন আমরা প্রথমে সাকসেসফুল হতে পারি নাই, তখন বাংলাদেশে যেহেতু আমাদের ওখানে আমরা মাইগ্রেট করেছিলাম পাকিস্তান হওয়ার পরে, বাংলাদেশি স্কুল কলেজ, আমরা একটা ফ্যামিলি থেকে নিলাম যে আমরা যেসব স্কুল কলেজে পড়েছি সেই সব স্কুল কলেজকে আমরা সাহায্য করব। আমাদের তো সব স্কুল কলেজকে সাহায্য করা সম্ভব না। তো বাংলাদেশে আমরা একটা অর্গানাইজেশন রেজিস্ট্রি করি, ওটার নাম হয় মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন। সেখানে আমরা এখন 75 জন ছাত্রছাত্রীকে স্কলারশিপ দিই প্রত্যেক মাসে। তো
আমরা এটা এখানে শুরু করব প্রথমে অল্প দিয়ে, তারপরে আস্তে আস্তে আশা করি যে এটা আমাদের আরো এই বাড়বে। এছাড়া আমাদের ক্ষুদ্র একটা পেনশন প্ল্যান আছে এখানে, যারা আমাদের ভাই বোনদের এবং আমাদের যত্ন করেছেন আমরা যখন ছোট ছিলাম, তারা এখন উইডো, একজন আরেকজন আলো আর রস্তম, আমাদের ছিল সে রস্তম মারা গেছে কয়েক বছর আগে। এখন 4 জন মহিলা যারা রিটায়ার আমাকে যাকে সামর্থ্য করেন, তার থ্রুতেই সবকিছু সম্ভব হচ্ছে। আমাদের এক আকাশ যেটা রেজিস্টার্ড এখানে অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গলেতে, তো তার থ্রুতে সব ডিস্ট্রিবিউট করা হয়। তো ভবিষ্যতে আমরা আরো প্ল্যান আছে, আশা করি আমরা কিছু করতে পারবো। এই শুধু আপনাদের একটু জানালাম এবং আপনাদের সহযোগিতা কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। Salam alaikum. আর গ্রুজ গট মানে আল্লাহ আপনার সঙ্গে থাকবে। আদিও এটা ফ্রেঞ্চ, মানে তোমার আল্লাহ গড সঙ্গে যাবে। অনেক ভাষার মধ্যে হ্যালো, এই হ্যালোর মধ্যে আল্লাহ গড আছে। তবে দেখেছি এটা শুরু হয়েছে, এত সুন্দর ঘর হয়ে গেছে। আর এটা স্কুল শুরু হয়েছে ওয়াসি ইসমাইল আম্বিয়া আর আশরাফ গার্ল ইনস্টিটিউট। কি আমি চাইছি যে আল্লাহ গড ডিও, কি নাম আছে আল্লাহ, অনেক নাম আছে, এই স্কুল সঙ্গে থাকবে। এটা আমি আশা করি। আর আমি ভালো বাংলা বলতে পারি না, তবে আমার অন্তর থেকে এটা আমি আশা করি। থ্যাংক ইউ। আসলে আমি দেখতে এসেছিলাম আপনাদের শুদ্ধ স্কুলটাকে, জামান ভাই গেস্ট হিসাবে, তো হঠাৎ করে দেখছি যে আমার কিছু একটা বলতে হবে, তো কিছু একটু বলবো। আমার খুবই ভালো লাগছে এখানে এসে, আপনাদের বিল্ডিং, ছাত্রছাত্রী, ইয়াং ছাত্রছাত্রী, আপনাদের মাস্টার এবং আমাদের জাজিজ আহমেদ সাহেব এত কাজ করেছেন, এবং আমার বন্ধু এবং আত্মীয় সৈয়দ নুরুজ্জামান, ওনাকে আমি শ্রদ্ধা করি, আর ভীষণ ভালো কাজ করেছেন। শিক্ষা একটা বড় জিনিস, শিক্ষা ছাড়া মানুষ এগোতে পারে না। আমি শিক্ষার সাথে জড়িত আমেরিকায়, আমি কাজ করছি অনেক বছর থেকে ইউনিভার্সিটিতে। একটা হলো টাফস ইউনিভার্সিটি আর একটা হলো হার্ভার্ড ইউনিভার্সিটি। আমি যে স্কুলের সাথে 15 বছর জড়িত, 15 বছর দেখছি। তো আমি সত্যি মনে করি যে এই স্কুলে যারা ছাত্রছাত্রী আছে, এখানে কোনো মানে জাস্ট এই স্কুলটাই না, পৃথিবীটা খুলে যাচ্ছে তাদের জন্য। তারা যে কোনো প্রফেশনে যেতে পারবে। আমি আশা করি কয়েক বছরে দেখবো ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, রিলিজিয়াস অথরিটি, নানান পেশায় তারা ছড়িয়ে যাবে। এবং এই স্কুলটার সামনে বাড়বে, বুঝতে পারছি যারা এসছে সবাই খুব উদ্গ্রীব যাতে এই স্কুল সাকসেসফুল হয়। এবং এই দুইজনের হাতে এই স্কুলটা পড়েছে, আমি নিশ্চয়ই জানি এটা ভালো হবে। এবং যারা এখানে শিক্ষয়িত্রী আর শিক্ষক আছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা যে এটা কষ্ট করছেন, এবং যেমন জবাব ভাই বললেন, আপনার যত লোক টাকা পয়সা দেওয়ার দরকার এখন দিতে পারছেন না, ভবিষ্যতে নিশ্চয়ই হবে, কিন্তু আপনারা যে এটাকে সাকসেস করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো বেশি কিছু বলবো না, আমি তো বললাম যেহেতু প্রস্তুত হয়ে আসবে কিছু বলার জন্য। আমার কিন্তু খুবই ভালো লাগছে সুন্দর এনভায়রনমেন্টে। ধন্যবাদ। প্রথমেই আজকের সভার সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট ইনি একটু আপনাদের সঙ্গে পরিচয় করাই, আমাদের আশরাফ গার্ল ইনস্টিটিউট এর হেড মিসেস। এরপর যিনি নাসরিন, আমাদের শিক্ষিকা ইংলিশ। এরপরে রুবিয়া খাতুন,
ইনি ম্যাথের শিক্ষিকা। এরপরে বিউটি ইয়াসমিন, ইনি ম্যাথের শিক্ষিকা। খুশবু খাতুন, ইনি অ্যারাবিক শিক্ষিকা। এরপর আমাদের মাকদুম আশরাফ মিশনের প্রধান শিক্ষক এমনি রাব্বি মহাশয়কে সাদ্দাম হোসেন, ম্যাথের শিক্ষক আমাদের মাকদুম আশরাফ মিশনের। এখানে হ্যাঁ পার্ট টাইম হয়, গার্লসে পার্ট টাইম হয় ম্যাথমেটিক্স। আমাদের মাকদুম আশরাফ মিশনের ফিজিক্সের টিচার সাদ্দাম হোসেন। মাকদুম আশরাফ মিশনের বাংলার শিক্ষক আলাউল হক। আমাদের আশরাফ মিশনের আরো শিক্ষক যিনারা আজকে যেহেতু শুক্রবার, বৃহস্পতিবারে ওনারা বাড়ি যান, আবার এই সন্ধ্যার দিকে আবার শুক্রবারে সন্ধ্যার সময় চলে আসে। আমাদের গেস্ট টিচার এবং হোস্টেলার হিসাবে 17 জন টিচার আছে, আর 3 জন শিক্ষক আমাদের এখানে গার্লস মিশনে গেস্ট হিসাবে আসে। So I am very proud. ওনাকে আমার কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। উনি এই বয়সে এতটা উদ্যোগ হয়েছেন, সত্যি খুব গর্বিত, আমি নিজেকে খুব গর্ব করছি। তো যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখান থেকে শেষ করলাম। দাদু ভালো ওই আসবে নিয়ে আসবে, ব্যস্ত হয়ে আছে। এটাই বেটার। তোমরা একটু গাড়িতে উঠে বলতে, আর আমি গাড়িটা নিয়ে চলে এসেছি, ওনাকে আগে যাচ্ছ। আচ্ছা, তুমি যে এসছো যে, হ্যাঁ এসছো, খুশি হয়েছি। হ্যাঁ আবার ভালো থেকো, ভালো থেকো, টাকা পাচ্ছি। খেয়াল রাখছে, ও যে খেয়াল রাখছে। দেখি কি হচ্ছে।
ঠিক আছে সেটা অনেক আচ্ছা না আরে যেখানে আছি আমি মোবাইল মামিকে ব্যানারের সামনে গিয়ে কিছু আমাদের ফটোগ্রাফারকে বলো ওনাকে নিয়ে যাবো ওনাকে আছেন আছেন আপনারা আছেন আমি পেয়েছো চলো ওরা ওকে খালি বলে দাও ওখানে নিয়ে যেতে মামি এদিকে মোবাইল Mamani, sir, right now? Ready? Okay. যারা আসেন সবাই আসেন মারবো আপনি যারা যারা আসবে চলে এসো এই ছবিটা যেন ভালো আসে বাবা ভালো করে নেই আচ্ছা এবার গেটের বাইরে গিয়ে আমরা একটা ছবি হাঁটি তারপর তো তুলবি পিছে পিছে চল চলতে হবে ছাগল সব খায় মাছ ভাত খায় মাছ ভাত খায় এত মহিলা দেখলে তো আমাকে মাসে আসতে কথা বললো তার মতো ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে তো আমাদের ওই ঠিক আছে আমাদেরকে আমরা আমাদেরকে কোটটা সহ উপরে লেখাটা কেন আছে হয়েছে ওকে আপনি আসুন ভাই এখানে আমাদের সঙ্গে আমি আছি ভালো উঠছে তো I know, you're more than normal. আপনি সামনে বসে যান ওকে থ্যাংক ইউ আচ্ছা এখানে কয়েকটা পানি দিয়ে দাও এটা বোধহয় অন্য কাউকে একটা বোতল দিয়ে দাও তিনটে বাহ